আমরা দেখবো যে কিভাবে ক্যাপকাট দিয়ে রিল ভিডিও এডিট করা হয়। এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে ক্যাপকাট দিয়ে রিল বা শর্ট ভিডিও এডিট করা হয়। প্রথমে আমরা একটা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা যে কোনো ভিডিওটা সিলেক্ট করে দেবো। দুইটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে লাস্টে ক্যাপকাট টেমপ্লেট আছে, এইটা আমরা উঠাই দিব। উঠায় দেওয়ার পরে আমরা কি করব, আমরা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করব। এক্সপেক্ট রেশিও সিলেক্ট করব 9:6 দিয়ে সিলেক্ট করব। এটা হচ্ছে শর্ট বা রিলের এক্সপেক্ট রেশিও। তা করে দিলাম। এটা কি এটা দেখতেই পাচ্ছেন সবাই। তো যেহেতু আমরা দুইটা ভিডিও একসাথে করতেছি, তাহলে আমরা কি করব, এইটারে এখন আমরা এক্সপোর্ট করে দিব। এটা আমরা এক্সপোর্ট করে দিলাম। সরি, কোয়াইট, যেহেতু আমার এটা 4K তে ভিডিও করা আছে, তো আমি এটা 4K তে এক্সপোর্ট করব। সব হাই কোয়ালিটি এগুলো আমি অ্যাডজাস্ট করে দিলাম। করে দেওয়ার পর আমি এটা 4K তে এক্সপোর্ট করব। তো 4K তে এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে। এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট ডান। তারপর আমরা আবার কি করব, এবার আমরা যদি বিভিন্ন টেমপ্লেট অ্যাড করতে চাই, তাহলে এখানে কিছু কাস্টম টেমপ্লেট আছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় টেমপ্লেট গুলো নিতে পারবো। দেখে দেখে যার যেটা ভালো লাগে টেমপ্লেট অ্যাড করা। আহ, ঠিক আছে, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেকে ক্রিয়েট করছে। আমাদের নিজের আমরা দেখে দেখে এখান থেকে যে কোনো টেমপ্লেট এখানে অ্যাড করতে পারবো। তো যদি আমরা এই টেমপ্লেটটা ইউজ করি, তাহলে নেক্সট। তারপর আমাদের ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এইভাবে এফেক্ট বা কাস্টম টেমপ্লেটটা এইভাবে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। আর ওটা অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে। অ্যাপ্লাই যতক্ষণ না পর্যন্ত চলতে থাকবে, 100% হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো টেমপ্লেটটা দেখতে পারতেছেন এইভাবে এডিট হচ্ছে। এইভাবে আমরা কাস্টম টেমপ্লেট ব্যবহার করে আমরা শর্ট বা রিল ভিডিও তৈরি করতে পারি। তো বিষয়টা খুবই ইজি এবং সিম্পল। তো এখানে এখনো অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন হচ্ছে, এটা শেষ হওয়া পর্যন্ত সবার ওয়েট করবেন। তো এইভাবে হচ্ছে কি আমরা কাস্টম টেমপ্লেট ব্যবহার করে আমরা রিল ভিডিও এডিট করতে পারি। রিল বা শর্ট ভিডিও আমরা নিজেদের মতো করে এডিট করতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এছাড়া আরো অনেক পদ্ধতি আছে, যেগুলো আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট আস্তে আস্তে করে সবাইকে বুঝাবো। সবাই বুঝতে পারবেন সহজে। তো এটা হচ্ছে যেহেতু 40% হয়েছে, এটার জন্য আমরা পুরো 100% হওয়া পর্যন্ত ওয়েট আপনাদের দেখানোর সাথে এখান থেকে ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, যাতে আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে না হয়। আমার কাস্টম টেমপ্লেট রিলসটা এডিট করা সম্পূর্ণ শেষ। তারপর আমরা এটা এক্সপোর্ট করব। আমরা সবসময় এক্সপোর্ট করার ক্ষেত্রে এক্সপোর্ট করব, তারপর এরকম সেভ ডিভাইস আসবে। সেভ ডিভাইস আসলে সেভ ডিভাইস দিলে এটাও অটোমেটিক এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তখন শেষ হয়ে যাবে। তো এখানে একটা মিস্টেক আছে, আমি একটু কেটে দিই। এখানে হয়েছে কি যে শেষে, হ্যাঁ আচ্ছা যাই হোক, হ্যাঁ তো এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে তারপর আপনার রিলসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা শর্ট ভিডিও বা রিলস ক্যাপকাট দিয়ে এডিট করতে পারেন। তো এর পরবর্তীতেও আমি আপনাদের দেখাবো যে কিভাবে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে শর্ট এবং রিল ভিডিও ক্যাপকাট দিয়ে তৈরি করা হয়।